রমজানের প্রস্তুতি বলতে কি বোঝায়? খাইয়া দিয়া খুব তাজা হইতাম মোলানি মাতই না, না। আচ্ছা, একটু সহযোগিতা করুন না, অফিসে বইসইন মাঝখান খালি, একটু আগাই গেলে সুবিধা হইব। দূরই তো দেখাও যায় না। দুরূদ শরীফ পড়ুকা, একটু কাছেই দৌকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, রমজান শরীফের প্রস্তুতির মাস, এটা আমরা সবসময় হই। কিতাব প্রস্তুতি নিতাম, একটা প্রশ্ন আছে না মাতই না, কি প্রস্তুতি নিতাম? আল্লাহ রবিবে তো এই মাসও সবচেয়ে বেশি, রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা আর কোনো মাসও রাখতা না। এবং কোনো বর্ণনাত পাওয়া যায় শাবান মাসও আল্লাহর হাবিবে 30 দিনের মাঝে 20 দিন রোজা রাখতা। আমরা কি প্রস্তুতি নিতাম? যেহেতু রমজান মাস রহমতর, মাতই না, রহমত বরকত, মাগফিরত এবং দুজোর আগুন থেকে নাজাত প্রাপ্ত পাওয়ার মাস ওলানো নিচাব। এই সমস্ত হাসিল করতে হইলে প্রস্তুতি যেটা, ওটাও আমি সংক্ষেপে কইতাম চাই। আর এই বেসরি খাইয়া তাজা ওইটা আর মাল জমাইয়া রাখতা, রমজান শরীফও বেশি মুনাফা হাসিল করতা, যেটা বর্তমানে হলো না। রমজান মানেও তো হইল জিনিসপত্রের দাম বাড়ি যাওয়া, হলো না বিষয়টা মাতই না। ওতানি প্রস্তুতি রমজানের না। রমজানের প্রস্তুতি এটা অন্তরটা কি পাক সাফ হওয়া দরকার। গুনাহ খাতা কি তৌবা করিয়া রমজান শরীফে যে আল্লাহর রহমত বরকত মাগফিরত হাসিল হয় মাতই না। গুনাহটা কি বাঁচিয়া থাকা দরকার, তো খালিস নিয়তে তৌবা করা দরকার। জি, সকল এবার তাকেতে এটাতে কিয় দিবার হইলে দিয়ার, চাইবার হইলে চাইয়া নিজের প্রস্তুতি নিতা। কারণ মাগফিরত হাসিল করতে হইলে গুনাহ খাতা লইয়া, অন্যর হক লইয়া, বিশেষ করে অন্যর হক লইয়া তো এটা মাফ হইত না, মাতই না, ওইত না। তো তওবা করিয়া গুনাহ তাকিয়া পাক সাফ হইয়া দর, ওটা হইল প্রস্তুতি। অন্যর হক তাকে এইটা কোনো শেষ করা দরকার, রমজান শরীফের পর্যন্ত এটা শেষ করে দেওয়া দরকার। অসৎ সঙ্গ থাকলে এটা পরিহার করার দরকার। হারামের দিকে কোনো সম্পর্ক থাকলে, যেমন সুদ ঘুষ মাতই না, মাত্তা নন, এইটাতে গিয়ে পাকসা হওয়া দরকার। যেহেতু রমজান শরীফ উম্মতর মাস, খাজর লাগাইতা ফাইতা আল্লাহর পক্ষ থাকে। এমনি খালি জবানি মুখস্থ করলে হইতো না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতির মাস, প্রস্তুতি থাকত। এই সমস্ত বিষয় আদিতে কি নিজরে পুত পবিত্র করিয়া, অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফি চাইয়া তৌবা করিয়া, আর তৌবা করলে তো আল্লাহ মাফ করেন না, নিসাব হতই না, তৌবা করলে মাফ করেন আল্লাহ। এই সমস্ত জিনিসের মাধ্যমে প্রস্তুতি হইতো। হ্যাঁ, আর একটা বিষয় আছে,
কাজ কামরেও আপনি কমাইয়া রাখতা। রমজান শরীফও কঠিন কোনো কাজ করতা না যেটা আপনার হেরানো হয়ে যায় বা পেরেশানি বাড়ে। এমনকি আপনার অধীনস্থ যারা আসেন তারারেও আপনি এইরকম কঠিন কাজ দিতা না যে কাজের মাধ্যমে তারা কষ্ট পায়। কারণ এটা স্বীকার করবার সবেও যত বড় স্বাস্থ্যবান মানুষ হোক আর রমজান শরীফের শেষ দিকে গিয়ে একটা দুর্বলতা আয় না, শরীরের দুর্বলতা আয় না নি আয়। আমি এক ব্যক্তিরে দেখছি যান ফটো দেখাইছেন আমার 3 মাস আগর আর 3 মাস পরর টান পুরা ফেস আমার চকুর সামনে, অর্থাৎ তাই আমার সামনে। আমি ফটোয় আর তান চেরায় মিলাইতাম পারছি না। কিতা করছেন বলে তাই 3 মাস এক নাগাড়ে রোজা রাখছে। 3 মাস এক নাগাড়ে রোজা রাখছেন। এখন সিমসাম একজন মানুষ, সুন্দর, আর তখন বেসুরা মুঠা মাতই না। তাইলে রোজার দ্বারা শরীর মাতই না নিয়ন্ত্রণও আইছে। যত বড় জোয়ান নৌকা তাকতওয়ার নৌকা, কিন্তু রোজার শেষ দিকে দেখা যায় শরীরের মাঝে একটু মান্দি গিয়া আয়, দুর্বলতা আয়। এর কারণেতেও রমজান শরীফ শেষ হইতেও আমরা পরবর্তীকালে আলমে যে নিয়ামতর লাগি ঘোষণা করছেন, যেটা ঈদের দিন মাতই না, ঈদ পুরা রমজান শরীফ রোজা রাখিয়া সোম পালন করিয়া বুকা ফাঁকা তাকিয়া আল্লাহর দরবারটা কি এই সমস্ত নিয়ামত হাসিল করার পরে আল্লাহর পুরস্কার দিতে। কারণ রমজান শরীফ রোজাটা হইল বেরিয়া, এর মাঝে কোনো রিয়া থাকে না, দেখাইবার কোনো কিছু নাই। আপনার গরব খানি আছে, আপনি খাইতরা না, কার কাছে কইবা, আপনি কি বরত্বগিরি দেখাইবা? রোজাদার মানুষ চাইলে খাইতে পারবো, পুলিশ সঙ্গে দিলেও তারে খানি থেকে বিরত রাখতে পারত নাই। আপনি খাইতে চাইলে খাইতে পারবো, কিন্তু যখন খায় না তার কারণ হইব একটাও, হে আল্লাহর হুকুম পালন করবার লাগি খায় না, আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগি খায় না। জি, আল্লাহর হুকুম পালন করবার লাগে, তাইলে গরো খানি আছে। তাই রোজাটা হইল রিয়ামুক্ত এবাদত। রোজার বদলা তো সব ভালো কামের বদলা আছে, পুরস্কার আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগে। আল্লাহ কইতরা রোজা আমার লাগে আর আমি এটার বদলা দিব। কিতা দিবা? হাদিস শরীফও আছে, আল্লাহ হাবিবে ফরমাইছেন যে রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা, রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা। তইলে আগটা কি প্রস্তুতি, যেটা আবারও কইয়ার, বিশেষ করে মানুষের হক আর হারাম থাকি বাঁচিয়া না থাকলে রোজার প্রস্তুতি তেমন হইতো নাই, যেটা আমরা সাধারণত কই, এটাও হইতো নাই। আপনি হালাল হারাম গেজা খাইলা, রোজা রাখলা মাতই না, আর বেস্ট ওলা সুজানি মাতই না, ইলা তো আর হতা না। এই প্রস্তুতিটা হলেও হইতে হইব। যাবতীয় গুনাহ হঠাৎ কি আল্লাহর কাছে তওবা করা দরকার, আবারও কইয়ার, আর হারাম থেকে বাঁচিয়া থাকা দরকার। কোনো মানুষের হক থাকলে এটা শেষ করে নেওয়ার দরকার মাতই না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যে অগণিত অসংখ্য নিয়ামত দিছই, এর মাঝে
খাস কিছু নিয়ামত হল আমরা দান করছেন, যেটা আগের উম্মত হলো দিছই না আল্লাহ। ও এর মাঝে রমজান শরীফও ও তো গেছে, একটা রাত একদিন গেছে গিয়া। কোন রাত? মেরাজের রাত। জি, সামনে আছে সবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানোর মধ্যরাত্রি। জি, পরপর 3 মাসও আছে, 3টা 4টা। এই যে 5টার কথা কই না, আসলে 5টা নাই, বহুত আরো বেশি, হিসাবটা কিন্তু আরো বহুত লম্বা। 5 রাত 5 দিন আমরা সাধারণত হই। হ্যাঁ, এটা ফজিলতর দিক দিয়া সবচেয়ে উত্তম, কিন্তু আল্লাহর নিয়ামত হিসাবে আরও বহুত রাইতকল আছে। আরও অন্য এক হিসাব মোতাবিক 14 রাত 14 দিন। আর তার সাথে যোগ হইব প্রত্যেক শুক্রবার কুর রাত, অর্থাৎ বৃহস্পতিবারের দিনগত রাত। তাইলে বছরও আরও 52 সপ্তাহ আছে, 52টা রাত আছে আমরা মাতই না। জি, 52টা রাত আছে, দিন আছে। তো এই সমস্ত নিয়ামতগুলোর মাঝে সামনে আনেওয়ালা রমজান শরীফর শেষ 10 দিনের মাঝে একটা বেজুড়া রাত ওই যেটার নাম হইল শবে কদর। শবে কদর এই রাতটা আমরা 27 তারিখ পালন করি। এটা জুমহরের মত ঠিক আছে, কিন্তু 27 তারিখ যে হইব এইরকম কোনো কথা নাই। আলামত হল হাদিস শরীফও আছে, এই রাত করে আলামত আছে, কিন্তু 27 তারিখ এটা জুমহরে ওঠার উপরে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রমজান শরীফের শেষ 10 দিনের যে কোনো বেজুড়া রাইত হইতে পারে। তার মানে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। তার মানে আপনি তালাশ করিয়া বার করতা এত ফজিলতপূর্ণ রাত যদি এটা নির্দিষ্ট হয়ে যেত। এর মাঝে হেকমত আল্লাহ রবিবে সাহাবাই কেরামরে কইতা করি বারো হইছেন, কিন্তু অন্য কাজও মাঝে অন্য সুগুলোর কারণে এটা ভুলি গেছে। তো হেকমত নৌ যে যদি এটা নির্দিষ্ট হইতো, তো আমার মতো মানুষে হিসাব করলা মানে আস্থা সমস্ত বৎসর আর এবাদত বন্দিগি করিয়া কি করমু, এক রাত্রেও তো কামাইলিমো 1000 মাস থাকিও বেশি। কারণ শবে কদরের লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস নাই সাবল, 1000 মাস নাই, তার থাকিও উত্তম, তার থাকিও উত্তম। তার মানে এখন আবদার মাবুদর ব্যাপার, মালিক আর গোলামর ব্যাপার। মালিকের কাছ থেকে গোলামের চাইয়া যতটুকু আনতে পারো, কেউ কাছে এটা হদ নাই, সীমা নাই, বরং এটা একটা নিম্নতম হদ। এটা অতিরিক্ত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম বেশি। মালিকের কাছ থেকে চাইয়া যেভাবে আনতে পারে। এই ক্ষেত্রে একটা কথা মনে হইল কইয়া রাখি, কিন্তু বহুত জায়গার মানুষ আসেন, বহুত মুতল্লি সাহেবগুলো আসেন, আমরা দেখি এই মুতবরক রাইত হলো মসজিদে তো মাইক বাজায়, হাজিরিন এই সমস্ত রাইত মুতবরক রাইত হইল এবাদতর রাইত, ওয়াজর রাইত নাই, ওয়াজর রাইত নাই। ওয়াজ আপনি কি বছর করৌকা, কিন্তু এই সমস্ত রাইত যেটা আছে, শবে কদর, শবে বরাত, 2 ঈদর রাইত, আরফার রাইত, এরপর মেরাজর রাইত, এটা ওয়াজর রাইত নাই। আর যদি কোন বলে বছর ফুরে, বছরও একদিন আয়, কি করণীয়,
এটা তো নফল আবাদত বন্দেগী একা একা করতা, সম্মিলিতভাবে কিচ্ছু করারও নাই। অতএব ভুলি যাইন বছর আনতে, তাইলে মাগরিবর পরে একটু করণীয় কিতা কি কি আমল করা যায় এই সমস্ত একটু কইয়া দিতে পারেন ইমাম সাহেব বা কোনো আলিমে কইয়া দিতে পারেন। কিন্তু সমস্ত রাইত মাইক বাজাইয়া ফজিলত বয়ান করলা কিন্তু ফজিলত হাসিল করলা না, রাইত ফুয়াইয়া আনলে তো আপনার আপনার প্রাপ্তিটা জিরো হইব, শূন্য হইব, মাতই না খুঁজছো আপনি হাসিল করতে পারলেন। এই মাইক বাজানির কারণে অন্যর অসুবিধা হয় না নি, অন্যর এবাদত বন্দেগী তো অসুবিধা হয়, নমাজ পড়তে অসুবিধা হয়। তো ফাঁকো এই স্মরণ হয়েছে এর লাগি আপনারা অনুরোধ করবো এই কথাটা যে সবে বরাত সবে কদর সামনে আর এই সমস্ত রাইত করল মাইক বাজাই না সামনে নিগুড়ে নিরা এইভাবে আল্লাহর কাছে চৌকা খান্দা খাটি খুলুকা চকুর ফানি চালৌকা নামাজ পড়ুকা তিলাওয়াত করুকা দুরুদ শরীফ জিকির আজকার করুকা মাতই না এটা কথা। আল্লাহ আপনার তৌফিক দিতা। আর বিশেষ করে সংক্ষেপে দেখান কইলাম যে রমজান শরীফের প্রস্তুতির মাস যেটা কইলাম শাবান মাস, রজব শাবান, রজব তো গেছে কি শাবান, আজকে তো 4 তারিখের রাত, জি সামনে একেবারে নিকটই রমজান শরীফ। তো যেখান সংক্ষেপে কইলাম আল্লাহ আমারেও আপনারারেও সবরে এই তৌফিক দেউকা, খালিস নিয়তে আল্লাহ তৌবা করবার তৌফিক দেউকা, মনিহাত থাকি গুনাহ খাতার থাকি বাঁচিয়া রইবার তৌফিক দেউকা, শয়তানোর দুকা থাকি অসওয়াসার থাকি হেফাজত করে রাখৌকা, হৌকা না আমিন। জি শয়তানের দুকা দিলায় নানি, কি জোকানের দুকা দিলায়। তো এই সমস্ত থাকি আর হালাল গেজার প্রতি হালাল খোরাক গেজা সংগ্রহ করা রমজান শরীফের লাগি প্রস্তুতি মাঝে এটাও খাজের বেলায় আপনি কমাইয়া রাখতা, আপনার অধীনস্থ মানুষ তারালেও কঠিন কোনো খাজ দিতা না ইত্যাদি। আল্লাহ আমরা সবরে তৌফিক দেওয়া আমিন। তো হাজরিন ইসালে সোহাবর মহফিল সেখানে জানি না আমি খুব টায়ার্ড লাগে আমার অন্য কত সময় উতিরি ইসলামের লাগে কিছু আলটিয়ামি হচ্ছে, ইনো ওয়াজের অভাব নাই। আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামনে রাখি আপনারা সামনে মুখতসর এক আয়াত তিলাওয়াত করছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হলো সঙ্গী বনো। বর্তমান সময়ে সত্যবাদী মানুষ খুঁজিয়া পাওয়া বড় কঠিন, জি বড় কঠিন, বড় দুর্দিন চলে। ইসালের সব ও শরীক হয়েছে নিশ্চয়ই আপনারা তরিকতর বুজুর্গ হল, বিশেষ করে হযরত মঞ্জুর আলী সাবর তো মুতাল্লিকিন হল আসুন, মুরিদিন হল আসুন, নিশ্চয়ই আপনারা তান্ডে মহব্বত করেন মাতুকা, জি হয় তান্ডে নিশ্চয়ই মহব্বত করেন আর আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, দুনিয়ায় কোনো স্বার্থ নাই। এর সাথে ও ইসালে সব মহফিলে শরীক হয়েছি হিসাবে কোনো কিছু নিয়ে উঠতাম, ও হিসাবে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি, কিন্তু মুশকিল হইল আমি শক্ত করে কইতাম পারতাম না, কারণ আজকালকার অবস্থা খারাপ। তবে এরপরেও আমি আপিল রাখি আর আপনার সামনে যে আমরা কি মিশা কথা হওয়া, মিথ্যা কথা বলা তা কি বিরত থাকতাম পারি না নি? জি জি আল্লাহ তৌফিক দেখ।
আর সত্যবাদী মানুষের সঙ্গী হইবার আল্লাহ তৌফিক দেখা। বড় দুর্দিন চলে। তো যেহেতু আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, এর লাগেই শরীক হইসই। আর মহব্বতর একটা চাহিদা আছে, মহব্বতর চাহিদা আছে। এর কারণে আল্লাহর হাবিবে মহব্বত সম্পর্কে ফরমাইন আল্লাহ মার উমা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। আপনি আল্লাহ আল্লাহর সং ধরেন, মহব্বত করেন আল্লাহর ওয়াস্তে, কারণ আল্লাহর ওয়াস্তে মহব্বত। দুনিয়ার কোনো গরজ থাকে না, আগেও কইছে আবারও কইয়ার নাকি তা কোনো স্বার্থ থাকেনি? জি, কোনো স্বার্থ নাই। সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত হইয়া থাকে, তাইলে ইয়াকিন রাখুক আল্লাহর হাবিবে ফরমাইছেন আল মার উমা মান আহাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। হাজিরিন, আমরা জানি এটা সবসময় ওয়াজও শুনি, যদিও বাস্তবতা থাকি বহুত দূরে। আমরা এমনি তো আমরা আহলে সুন্নাত জিন্দাবাদ কই, আল্লাহ হাবিবের আশিক, আশিকে রসুল, বা আমরা কই আল্লাহ হাবিবরে মহব্বত করি। কিন্তু মহব্বতর পাল্লাত উঠাইলে আমরা রে কতটুকু ঠিকমো, এই বড় কঠিন প্রশ্ন হয়ে যায়। তারপরেও ও আল্লাহ হাবিবের মহব্বত এখান তো জানা আছে সবরও, যে এটা ইমান মাতই না। আল্লাহ হাবিবের মহব্বত হইল ইমান। তো কারণ একজন মানুষ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারত না যতক্ষণ না সে তার মা বাপ তাকিয়া, আওলাদ তাকিয়া, বাকি সব তাকি, আত্মীয় স্বজন সব তাকি আল্লাহর হাবিবের সাথে মহব্বত বেশি হইতো না, অতক্ষণ পর্যন্ত তার এই ইমানে কামিল অর্থাৎ পরিপূর্ণ মুমিন হইতে পারত না। এটা পরীক্ষা সাহাবায়ে কেরাম হলে দিছইন, উত্তীর্ণ হইছইন মাতইন না? জি, উত্তীর্ণ হইছে। তো আমরা তো যে ইমানের যে সাইডটা চাহিদা আছে, একটা তো আমরার মাঝে এখন অনুপস্থিত, নসরতের রসুল, আল্লাহ হাবিবের সহযোগিতা করা। এই সময় জেহাদের মাধ্যমে আসলো, সাহাবায়ে কেরামলে করছেন না? জি, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম সকল নিজের ফিটরে ডাল হিসাবে রাখি আল্লাহর হাবিবরে হেফাজত করছেন জানি। তারা নিজের জানটা কি মহব্বত বেশি করছেন জানি আল্লাহর হাবিবরে। জি, এরকম তো ঘটনা আছে। এক মহিলার, আনসারি মহিলার উহুদের যুদ্ধ তার নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী শহীদ হইছেন। এত কিছু আড়াইয়াও আল্লাহর ইবাদি মুঠেও পেরেশান হইছেন না। সর্ব অবস্থায় তাই জিজ্ঞাসেন আল্লাহর হাবিবর অবস্থা কিন্তু আমার এখন। প্রথম অবস্থায় নির্দেশ হওয়ার আগ পর্যন্ত উহুদের ময়দানের শহীদ হলে তো মদিনাবাসী মদিনা শরীফ মুখা লইয়া রওনা করে দিছিলা। পরে তো হুকুম হয়েছে আবার জায়গাত উহুদের ময়দানও আনিয়া দফন করছেন। এক মহিলা বার হইছেন, খবর পাইছেন তান বাবা, তান ভাই, তান স্বামী শহীদ হয়ে গেছেন। কোনো বর্ণনাত আছে তান বেটা শহীদ হয়ে গেছেন। লাশ অকল আর হয়েছে তান এইটা তোমার বাবার লাশ। তাই পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সাথে সাথে প্রশ্ন করেন আমারেও খবর খো যে আল্লাহর হাবিব কিন অবস্থায় আছে, কই আসছেন? বলে সামনে আসছেন।
আল্লাহর হাবিব এই মহিলা তার বাবার লাশের সাথে গেছই না, ওই ইন্না লিল্লাহি ফড়িয়া থান বিদায় দিলেইছেন। কত সময় পরে তার স্বামীর লাশ আইছে, ঠিক হলেও তার দেখা হয়েছে তোমার স্বামীর লাশ, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। কিন্তু তার কি কথা, আমাদের খবর আল্লাহ রসুল কি অবস্থায় আছে। বাইর লাশ অথবা তার বেটার লাশ আইছে, তাই ঠিক হলেও হইছেন, তার দেখা হয়েছে আসুন সামনে আসুন, এই মহিলা আগাইতে থাকছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবর দিদার নসিব হয়েছে না, রাস্তা থামছই না। আল্লাহর হাবিবর সামনে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা, আমার স্বামী, আমার বেটা বা আমার ভাই শহীদ হয়েছেন, আমার এতে কোনো দুঃখ নাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহি সালামত দেখছি, ওঠা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। আপনি আসেন, আমার কোনো গম নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। তারা উত্তীর্ণ হয়েছেন এটা পরীক্ষাত, মাতই না উত্তীর্ণ হয়েছে। আবু বকর কৌখা খার কথা কইবা, আমরা তো এরকম না। তারপরেও যতটুকু আছে কথা এবং খাজে সত্যিকার একটু মিল থাকা দরকার না নিসাব। জি কইলা আহলে সুন্নত ফরজ নাই, সুন্নত নাই, আহলে সুন্নত ওই দিবান। জি কোথায় বড় কষ্ট দে, যে যখন কথা এবং খাজে মিলতে পাওয়া যায় না, বড় কষ্ট দে চাব। আল্লাহর হস্তিতে কিছু খেয়াল রাখা দরকার। আর মহব্বতের চাহিদা আছে। আল্লাহ রবিবে তো ইন জেনারেলি ফরমাইছেন আল মারু মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সঙ্গী হয়। বাস্তব ক্ষেত্রে হলেও সাহাবায়ে কেরাম অকলর মহব্বত কৌকা, আহলে বয়তর মহব্বত কৌকা, আল্লাহর ওলি অকলর মহব্বত কৌকা। জি মাতই না, আহলে বয়তর মহব্বত তো হাসিল করে নিতে পাইলে কাল কিয়ামতের দিন আহলে বয়তর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। সুবহানাল্লাহ কইতরা আইস তো পয়লা মহরম আইয়া আল্লেও শুরু হইব এজিদর বন্দনা। জি আহলে বয়তর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা শুরু হয়ে দিব। ওতানি আহলে বয়তর মহব্বত মাতই না, বাকি সব রাখি দিলাম না। যাই হোক, আহলে বয়তর সাথে মহব্বত জুড়তে পারলেও আপনি আহলে বয়তর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। কেননা আল্লাহর হাবিবে ফরমাইন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া কই, নো আলী, তুমি তাই যে আমার আহলে বয়ত যারা, তারা আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমরা যেলা সুবহানাল্লাহ কইছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুশি হইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আসতো না। জি তাই কিতা কই নৌকা, তাই কই ইয়া রাসূলুল্লাহ, ও মুহিব্বুনা, ও মুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আহলে বয়ত আপনার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইমু। জি কিন্তু আমরা রে মহব্বত করনেওয়ালা গুলো কি অবস্থা হইব, তারা কিভাবে ব্যস্ত দেয়। আল্লাহর হাবিবে ফরমাইন, মিন ওয়ারাইকুম, তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো তোমাদের পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবা। তোমাদের মহব্বত করনেওয়ালা গুলো পিছে হইয়া। তাইলে আর একটা জিনিস বোঝা গেল যে সত্যিকার মহব্বত যদি আল্লাহওয়ালা, হিনু তো সাহাবায়ে কেরাম, কারণ আহলে বয়ত তো একদিকে সাহাবিও আবার আহলে বয়ত। জি অন্যান্য সাহাবির আর বাকিরা তো সাহাবি, কিন্তু আহলে বয়ত একদিকে সাহাবি, সাহাবিয়তর দরজা,
আবার আহলে বয়তর দরজা। তো এরা ফালাইয়া যায় না, মুহিব্বিন অকলরে ফালাইয়া যায় না, এই কথা আমরা বুঝলাম জানি। ভালো মানুষের লগে মহব্বত জুড়লে তারা তারার সঙ্গী সাথী মুহিব্বিন অকলরে ফালাইয়া যায় না। পরিষ্কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হইয়ার কথাটা ঘুরাইয়া আল্লাহ হাবিবে যখন ফরমাইছেন তুমি তাই না আমার আহলে বয়ত করলে আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবাই, তো খুশি হইয়া নারায় তাকবীর দিতে আসলো আপনার আল্লাহ খান মাতইন না বশারত ফিল জান্নাহ, জান্নাতর খুশখবরি পাইলিছেন আহলে বয়ত। তবে মাঝখানো দিকে আহলে বয়ত খারা চিনা আছেন। আচ্ছা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত বড় খুশখবরি শোনার পরে, জান্নাতের খুশখবরি শোনার পরেও মুহিব্বিন অকলরে বলছেন না, বিষয়টা ওখানে। এর কারণে সাথে সাথে আল্লাহ হাবিবরে জিজ্ঞাসা করেন, ও মুহিব্বুনা, ও মুহিব্বুনা, ইয়া রাসূলুল্লাহ, আমরা রে মোহব্বত করনেওয়ালা গুরু। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন তুমি তাই না আহলে বয়ত আমার পিছনে হইয়া বিয়েটা দাখিল হইবে। আর হযরত আলী এখন ও মুহিব্বুনা, আমরা যে মোহব্বত করনেওয়ালা গুরু, অর্থাৎ তারা কীভাবে ব্যস্ত দাখিল হইবা। জি আইসুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।